নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তো অন্যান্য দিনের মতন আজও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো আজ বানাচ্ছি বাটিসাপটা। বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি প্রথমে চালটা ভিজিয়ে রেখেছিলাম। আমি চালটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি চালটা আমাদের বাড়িতে যে ভাত রান্না হয় সেই চাল দিয়ে আমি এটা ভিজিয়ে রেখেছি। তো আমি চালটা প্রথমে শিলনোড়ায় বেটে নেব। কি পরিমাণে চালটা নিয়েছি, নিয়ে আমি ভালোভাবে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এবারে শিলনোড়ায় বেটে নেব। আপনারা মিক্সিতেও বাটতে পারেন। সমস্ত চালটা বাটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। চালটা আমার সমস্ত বাটা হয়ে গেছে, আমি চালটা রেখে দিচ্ছি। এবার আমি আগে থেকে নারকেলটা আমি ভেঙে রেখেছিলাম, এটাকে আমি কুড়িয়ে নিচ্ছি। দেখুন নারকেলটা খুব সুন্দর কুড়িয়েছে, এটা আমাদের গাছের নারকেল। নারকেলের ভেতরে দেখুন কেমন সুন্দর গাছ বেরানোর সময় হয়ে এসেছিল। এগুলোকে আমি কত ফাটিয়ে রেখেছিলাম, এবার আমি এগুলোকে করে নেব। বাটিসাপটা বানানোর জন্য বন্ধুরা, নারকেলের পুর তৈরি করার জন্য আমি কী কী লাগছে সেটা আমি পরে বলতে দেবো। প্রথমে নারকেলটা আমি কুড়ে নিই। আমার সমস্ত নারকেলগুলো কুড়োনো হয়ে গেছে, এবার আমি এটাকে সব কিছু তুলে নেব। তো চালটা আমার বাটা হয়ে গেছে, আমি নর্মাল জলে এটাকে আমি ভালোভাবে এটা ঘুটে নিচ্ছি। এবার আমি এই বাটির পরিমাণে আমি 1 বাটি চাল নিয়েছি, আর হাফ বাটি পরিমাণে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে ময়দা 1 বাটি দিয়ে দিচ্ছি। 1 বাটিকে এই বাটির পরিমাণ আমি একটু কম ময়দা দিয়েছি, আর 1 বাটি আন্দাজে চালটা দিয়েছি। চাল বাটাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, কি কি লাগছে বাটিসাপটার জন্য আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, আর একটা খোয়া ক্ষীর আছে, আর 1 বাটি চিনি, আর রয়েছে নারকেলের গুঁড়ো। তো আমি নারকেলের প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি, এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেব। ময়দাটা না দোলা পাকিয়ে যায়। বাড়ির নর্মাল জল দিয়ে আমি ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মাখাতে হবে, নাহলে এর মধ্যে যে ময়দাটা থাকে দোলা পাকিয়ে যাবে। তাই ভালোভাবে এটাকে ফেটাতে হবে। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখুন এরকম ধরনের ব্যাটারটা হবে, খুব পাতলাও না আর খুব মোটাও না। এই ধরনের ব্যাটারটা তৈরি হবে। আমার ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে, আমি এবারে পুরটা তৈরি করে নেব। উনানটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াইটা বসিয়ে দেবো। বাটিসাপটার পুরটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। প্রথমে আমি দুধটা দিয়ে দেবো। দুধটাকে এখন হালকাভাবে জাল দিতে হবে। অনবরত এটা নাড়াতে হবে, নাড়িয়ে দুধটাকে এটাকে গরম করে নেব। এর মধ্যে আমি নারকেলটা, দুধটা যখন খুব ফুটে আসছে, এর মধ্যে আমি নারকেল দিয়ে কুড়িয়ে রেখেছিলাম, এই নারকেলটা আমি সমস্ত দিয়ে দেবো। নারকেলটাকে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে দুধের সাথে।
ওটাকে নারকেলটা দিয়ে দিয়েছি। এবার এটা যখন এটা খুব ফুটে ফুটে আসবে, এটা শুকনো শুকনো হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি। আমি এটাকে চিনি দিয়েই করছি। এটাকে ভালোভাবে অনবরত নেড়ে দিতে হবে, নাহলে এটা বসে যাবে তলাতে। এটাকে খুব ভালোভাবে এটাকে নাড়ি চাড়িয়ে নিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নিলাম। দুধটা আমার তৈরি শুকনো শুকনো করে নিতে হবে। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট মানে কাজু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনারা পারলে এর সাথে একটু এলাচ দিলে ভালো হয়, কিন্তু আমি এলাচটা আমি দিচ্ছি না। 1 চামচ ঘি দিয়ে দিলাম। বাটিতে কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর রেখেছিলাম, আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। আপনারা মিষ্টির দোকানে যে কোনো দোকানে এই খোয়া ক্ষীরটা পাবেন, আপনারা এনে দিতে পারেন। বন্ধুরা, নারকেলের সাথে এই খোয়া ক্ষীরটা দিলে এত সুন্দর একটা স্বাদ হয়, সে বলার শেষ নেই। আপনারা বাড়িতে এইভাবে খোয়া ক্ষীর দিয়ে একবার হলো বাটি সাপটাটা বানিয়ে দেখবেন, এর স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমার হয়ে গেছে পুরোপুরি পুরটা তৈরি, আমি এটাকে ঢেলে নেব। আমি এটাকে গ্রেট করে নিচ্ছি প্রথমে। আমি একটা আলাদা বাটি নিয়ে নিয়েছি, সেই বাটির মধ্যে আমি খানিকটা পরিমাণে বিটের রস নিয়ে নিয়েছি। সেই বিটে আমি যে সাদা বেটারটা ছিল, সেই বেটার থেকে আমি 1 হাতা বেটার নিয়ে সেই বিটের রসের সাথে আমি এটা মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে বাটিটাই সাইডে উনুনে আমি চাটুটা বসিয়ে নিয়েছি। এবার চাটুটা গরম হয়ে গেছে। এই যে একটা কলা গাছের ডাঁটা নিয়েছি, আমি এটাকে দিয়ে আমি এবারে কড়াইতে তেলটা বুলিয়ে নিচ্ছি। নিয়ে আমি এবারে কড়াইটা গরম হয়ে গেলে এবারে এই যে আমি তালপাতাটা কেটে রেখেছিলাম, ভালো হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।